সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অনুসরণের জন্য কোনো পথ অবলম্বন মহান আল্লাহ তাআলা দ্বারা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে মহান আল্লাহ ওই যুগে আমাকে জানিয়েছেন, যে ব্যক্তি জ্ঞান অনুসরণের জন্য কোনো পথ ধরে আমি তার জন্য বেহেশতের পথে সুগম করে দিই। সুবহানাল্লাহ। শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল বাণী থেকে আমরা জানতে পারলাম যে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। ইসলামের প্রাথমিক যুগে জ্ঞান চর্চার যে প্রবাহ শুরু হয়, নারীরাও সেখানে সামিল হয়েছে। পরিবর্তে আব্বাসীয় ও উমাইয়া যুগে নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটে। তিরমিজি শরীফে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে একটি হাদিসে বর্ণিত আছে, আমাদের মাঝে যখন হাদিসের বিষয়টি সমস্যা দেখা দিত, আমরা তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু এর নিকট জিজ্ঞাসা করলে তার সমাধান পেয়ে যেতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম, সে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই হাদিস কোরআনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ব্যক্তি সর্ব, সে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। ইলম শিক্ষা করার বলা হয়েছে, আর এই শিক্ষার পুরুষদের ন্যায় নারীদের জন্য সমভাবে প্রয়োজন। পরিশেষে বলতে চাই, আল কোরআন ও সুন্নাহর স্পষ্ট নির্দেশের মধ্যে দিয়ে প্রতিনিয়ত হয় ইসলাম নারী শিক্ষার উপর অত্যন্ত গুরুত্ব। আমরা যেন ইসলামের সঠিক জ্ঞান অর্জন করে দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ হাসিল করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।